নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুইট কিচেন। সুইট কিচেন উইথ ভিল ফুডের পক্ষ থেকে আমি সুইটি নিয়ে হাজির হলাম একটু নতুন রেসিপি, যেটা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো প্রথমে কড়াইটা গ্যাসে বসিয়ে গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে তাতে মাছের মাথাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এবং অন্য একটি পাত্রে সেটাকে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এবং দুটো তেজপাতা এবং কিছুটা পরিমাণ পাঁচফোড়ন। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সুন্দর যখন গন্ধ বের হওয়া শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটি বড় সাইজের টমেটো, 4 টুকরো করে রেখেছি সেটা। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ জিরা বাটা এবং 1 চামচ আদা বাটা। এবার সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। নাড়ানোর পর যখন এটা থেকে তেল ছাড়া শুরু হবে তখন বুঝতে হবে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দেবো এবার আগে থেকে কেটে রাখা 3টে আলু, যেটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম এবং ভালো করে ধুয়ে রেখেছিলাম। ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা বাঁধাকপি। এবার দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো হলুদ এবং লবণ। হ্যাঁ, এর মাঝখানে আমি কড়াইশুঁটি অ্যাড করেছিলাম, যেটা আমি দেখাতে পারিনি। আপনারা কড়াইশুঁটি অ্যাড করে দেবেন ভালো করে এবং ঢাকা চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে ঢাকা খুলে এর থেকে অনেকটা জল ছেড়েছে। এই অন্য কোনো জল ব্যবহার করব না। এরকম ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করার পর যখন গলে যাবে আলুগুলো, তখন সেই পর্যায়ে আমি অ্যাড করে দেব মাছের মাথাগুলো, যেটা আমি আগে ভেজে রেখেছিলাম। এটাতে ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার অন্য একটা পাত্রে তুলে নিয়ে গরম গরম সার্ভ করব, উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।